তিনি আগে ছিলেন খাদ্যমন্ত্রী। রেশন দুর্নীতিতে এখন তিনি জেলে। তবে জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমান দফতর বন দফতরে একের পর এক চুরি, তাও রাতের অন্ধকারে। ঘটনাস্থল মুর্শিদাবাদের রেজিনগর। কি হচ্ছিল সেখানে? রেজিনগর থানার আন্দুলবেড়িয়া চ্যাংড়ামারি মাঠের রাস্তার দুধারে গাছের সারি, সবই সরকারি গাছ। রাতের অন্ধকারে সেই গাছ কেটে নিয়ে যাচ্ছিল গাছ মাফিয়ারা। তৎপর হন গ্রামবাসীরা। রাস্তা আটকালে সেই সময় কাঠ ভর্তি ট্রাক্টর ফেলে পালিয়ে যায় মাফিয়ারা। গ্রামবাসীরা এরপর পুলিশে খবর দেন। রেজিনগর থানার পুলিশ এসে ট্রাকটিকে থানায় নিয়ে যায়। এই যে আন্দুলবেড়ির যে রাস্তাটা আছে আমাদের মেন রাস্তা, এই রাস্তায় গাছ গোছালে আছে। এই শিবচন্দ্রপুর লোকে বিক্রি করছে, আন্দুলবেড়ির লোককে না জানিয়ে। এবার গাছ আজকে 5 গাড়ি গাছ কেটেছে। গাছ লাস্ট গাড়ি ধরা পড়ে গেছে আজকে। গাছটা সুখপুকুর থেকে আসছে। এটা তো ইলিগাল ভাবে কাটা হচ্ছে নাকি? সেটা আমি জানি না, আমাকে ভাড়া করেছে, আমি এসেছি। কে ভাড়া করছে? আমাকে ভাড়া করেছে উজ্জ্বল। কোথায় যাবে এখন গাছটা? এবার উজ্জ্বল যাবে আপনার ভাটিতে যাওয়ার কথা ছিল। কোথায় সেটা? এই তো আন্ধ্রবেড়িতে। উজ্জ্বলের বাড়ি কোথায়? উজ্জ্বলের বাড়ি আন্ধ্রবেড়ির পরিবার, আমি সঠিক বলতে পারছি না ওদের। রাতের অন্ধকারে এই সরকারি গাছ চুরি। জেলা জুড়ে শুরু রাজনৈতিক চাপানুতর। শুকুরপুকুর গ্রামের একজন ব্যক্তি, অসাধু ব্যবসায়ী বলা যেতে পারে, তিনি কিছু নিম গাছ বা কিছু গাছ তিনি কেটেছেন এবং সেই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের কোনো দলের সঙ্গে তার সম্পর্ক নেই এবং তার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি রেজিনগর থানার আধিকারিককে জানিয়েছি এবং সেই মোতাবেক রেজিনগর থানার আধিকারিক তার বাড়িতে রেড করেছে এবং তেনাকে অ্যারেস্ট করতে পারেনি এবং এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। আশা রাখবো যিনি গাছ কেটেছেন সে ধরা পড়বে এবং সে বিজেপি দলের লোক, বিজেপির কর্মী, সেটা আগামী দিন সেটা প্রমাণিত হবে। এখানে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা বলছেন যে বিজেপির লোকজন এই গাছ কাটার সঙ্গে যুক্ত, সারা পশ্চিমবাংলার লোক বিশ্বাস করবে না যে বিজেপির কোনো নেতৃত্ব গাছ কিংবা অন্য কিছু কেটে বেচতে পারে। কেননা তৃণমূল জামানায় যে সন্ত্রাস আমরা দেখছি, যে চুরি চামারি দেখছি, সরকারি চাকরি থেকে গাছগাছালি, কাঠ, আপনার বালি, এই সমস্ত কিছু হামেশাই চুরি হচ্ছে এবং সেখানে সরকারের লোকজনই যুক্ত, তৃণমূল কংগ্রেসের লোকজন যুক্ত। এটাই স্বাভাবিক, এটাই মানুষ বিশ্বাস করবে। তৃণমূলের একটা গোষ্ঠী বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী, তারা হয়তো কাটছে, বিগত ক্ষমতাহীন গোষ্ঠী তারা হয়তো ধরাচ্ছে। পুলিশ বলছে আমরা কাউকে ধরাবো না, তোমাদের কাছ থেকেও পেয়েছি, আমাদের বর্তমান গোষ্ঠীর কাছ থেকেও পাচ্ছি, আমাদের লাভ কি আছে? ফলে গাছের প্রাণ যাচ্ছে, গাছ কাটা নষ্ট হচ্ছে, এই ব্যাপারে আমরা একমত। কিন্তু অভিযুক্তরা ধরা পড়ছে না, কিন্তু আপনারাও বুঝতে পারছেন। তৃণমূল কংগ্রেসের ছাড়া অন্য কারোর হিম্মত আছে যে রাস্তার পাশের গাছ কেটে নিয়ে রাতের অন্ধকারে বিক্রি করে দেবে? এই কাঠ মাফিয়া কে বা কারা? এর সঙ্গে কোনো রাজনৈতিক নেতারা যুক্ত আছে? তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। TV9 বাংলা ডিজিটাল।